হ্যালো, আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তিছে, বাহিরে চলে আসলাম বিকালবেলা, প্রায় সন্ধ্যার টাইম। এখন একটা রান্না করব। হচ্ছে মুরগির লেগ পিস আছে, রান্না করব। বলতে পারেন যে রোস্ট, চিকেন রোস্ট আমি আজকে করব। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা প্রায়, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, বাহিরে আর থাকা যাবে না। চলেন ভিতরে যাই, রান্নাটা শুরু করি। পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলেন চলে যাই হচ্ছে রান্নাঘরে। আমার ছেলে কি করতেছে আপনাদেরকে দেখাই। লেখাপড়ার তো কোনো বালাই নেই, সে মোবাইল থেকে টিভি, টিভি থেকে মোবাইল, সে চলতেই আছে। চলেন দেখাই আমার ছেলেটা কি করতেছে। দেখেন, বৃষ্টি পড়তেছে, সন্ধ্যা হয়ে আসছে, আমার মুরগিগুলো হচ্ছে সব ঘরে চলে আসছে বাসা নিয়ে। আর আমার ছেলে কি করতেছে তাই দেখেন, টিভি দেখতেছে। এই আবিজুবি দেখতে দেখতে আমার ছেলে প্রায় থুতলাই হয়ে গেছে। তুমি একটা কথা বলো, কেমন আছো? কি করতেছ? বসে আছো? আমি এখন মুরগির লেগ পিস দিয়ে হচ্ছে করবো, রোস্ট করব। তুমি কি খাবা? ঠিক আছে, তাহলে চলে যাই রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিই নাকি? ঠিক আছে। হ্যাঁ, বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, যাও তোমরা। আমি দরজা আটকে দিয়েছে, রান্নাঘরে চলে যাই। চলেন। রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল, বাহিরে বৃষ্টি, কয়েকদিন ধরেই আছে বৃষ্টি। তার কারণে হচ্ছে আমার কাপড় চোপড় যদ্দূর ছিল, আপনাদের ভাইয়ার, আমার আমার ছেলের, সবার কাপড় চোপড় হচ্ছে রান্নাঘরে ভরে গেছে একদম। রান্নাঘরে রশি টানাইছি আমি, বড় বড় 2টা রশি। এই রশিটাই হচ্ছে কাপড় চোপড় সব মেলে দিছি। এত কাপড় চোপড় তো ঘরে ধরেও না করতে গেলে। দেখ, বৃষ্টির দিনে এরকমেরই হবে, কিছু মনে করবেন না। চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করব। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আজকে আছে শুক্রবার। দুপুরবেলা রান্না করছি, তারপরও সন্ধ্যার সময় রাত্রে খাওয়ানোর জন্য আমি একটু মুরগির গোশত রান্না করব, একটু নতুন আইটেমে রান্না করব আর কি। মুরগির গোশতগুলো এই দেখেন, হাঁড়ি থেকে কি বের করতেছি। আমাদের এখানে কিন্তু এরকমের লেগ পিসগুলো, মুরগির রানগুলো কিন্তু এরকমভাবে পাওয়া যায় না। আমি হচ্ছে রানগুলো যখন মুরগি আনছে তখন হচ্ছে রেখে দিয়েছিলাম, সে রানগুলোই আজকে রান্না করব। এই দেখেন, বড় বড় মুরগি আনছিল, সেই মুরগিগুলোর রানগুলো আমি রেখে দিয়েছিলাম। আমার ছেলে রোস্ট খাইতে চাইছিল, তার জন্য। প্রত্যেকটা কিন্তু লেগ পিসগুলো অনেক সুন্দর, 4টা 6টা 3টে মুরগির রানগুলোই এসছে। এই যে হয়ে গেছে, দেখেন। আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে হচ্ছে রান্না করব। আলহামদুলিল্লাহ, চুলায় জাল ধরিয়ে দিছি। আমি এখন চুলায় প্যান বসাই দেব, হচ্ছে রোস্ট করার জন্য ভেজে নেব মুরগির গোশতটা। আমি এখন রান্না করবো, সরে দাঁড়াও। এটা কেন পাচ্ছি না, আজকে উঁচু নিচে হয়ে যাচ্ছে কেন? চুলায় প্যান দিয়ে দিছি, প্যান হচ্ছে গরম হয়ে গেছে। আমি এখন তেলটা দিয়ে দেবো কড়াইতে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
রানগুলো হচ্ছে ভাজা লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এই দেখেন আমি গোশটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার আগেই হচ্ছে গোশটা একটু কাঁচি কুচি দিছি প্রত্যেকটা রান। এখন আমি রানটা হচ্ছে লবণ মাখাইয়ে হচ্ছে ভাজবো। গোশটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে। দেখি তেলটা দিই কেমন হলো। ভালো করে কড়া করে ভাজবো, মানে একদমও কড়া না, একদমও আছি না। কাঠের চুলায় আপনি যাই রান্নেন না কেন, সেটাই কিন্তু খেতে দুর্দান্ত, অনেক স্বাদ। যারা গ্রামে থাকে তারাই শুধু একমাত্র এই রকমের কাঠের চুলার রান্নার স্বাদ পাবেন। আমার হচ্ছে গোশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। তুলে নিয়ে এই কড়াইতেই হচ্ছে আমি রোস্টটা করব। ঘরোয়া যে মশলাটা আছে সেটা দিয়ে রান্না করব। আমি আজ কোনো মানে মশলাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে রান্না করব না। ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি রোস্টটা তৈরি করব। কড়াইতে তেলের ভিতরে আমি দিয়ে দেবো 2টি শুকনো ঝাল, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এর ভিতরে। দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হচ্ছে হালকা করে ভেজে নেব। তারপরে ভিতরে আদা রসুন জিরা দেবো। দেখেন পেঁয়াজটা হচ্ছে মানে হালকা করে ভেজে নিছি। আর এর ভিতরে দিয়ে দেবো আমি একসাথে বেটে রেখেছি আদা মানে আদা রসুন আর হচ্ছে জিরা একসাথে দিয়ে দেবো আমি। ভিতরে দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু ঝালের জন্য মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে সেই রোস্টগুলা।
গোছগুলো দিয়ে দিয়ে একটু ই করবো, উল্টে পাল্টে কষাই নেব। যেহেতু রোস্ট হবে এতে তো মানে পানি বেশি দেওয়া যাবে না, ঝোল হবে না সেরকমের, তার জন্য সে কষাই নেব আমি ভালো করে। কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে হচ্ছে লিকুইড দুধ মানে গরুর খাঁটির দুধ সেটা দিয়ে দেব। রোস্টের ভিতরে দুধ না দিলে কিন্তু রোস্টের স্বাদ আসে না, তার জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এই রোস্টের ভিতরে কোনো পানি অ্যাড করব না, শুধু দুধ দিয়ে আজকে রোস্টটা করব। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটু মিষ্টি, স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। বেশ, আর দেবো না। আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে রান্না করব রোস্টটা। ঘরোয়া মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগবে, ভালো লাগবে। আমি এখন ঢেকে দিয়ে জাল দেব, মিডিয়াম আছে জাল দেব, বেশি জোরে জাল দিব না। আর দেখেন আমার আছে রোস্টটাও রান্না হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি ভাব। আমি এখন ঢেলে নেব। হয়ে গেল আমার রোস্ট রান্না করা। ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে রোস্টটা তৈরি হয়ে গেল। খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আপনারা ওইভাবে হচ্ছে বাসায় ট্রাই করবেন, ঘরোয়া মশলা দিয়ে রোস্টার রান্না করবেন। আমার ছেলে তো রোস্ট দেখে আর সামলায় রাখতে পারতেছি না, এখন এসে খাবে, তার জন্য ওকে ভাত দিয়ে দিলাম আর হচ্ছে একটা গোশ দিয়ে দিলাম। খাও, খাইয়ে দেখো কেমন লাগে, খাইয়ে দেখো কেমন লাগে। বন্ধু কি বলো কেমন হয়েছে? গরম তাই? রোস্ট তো একটু মিষ্টি হয়। ভাল লাগতেছে। অনেক স্বাদ হয়েছে। ওরে বাবা, আমার ছেলের কাছে অনেক ভালো লাগে গেছে রোস্টটা। তাহলে তারও একবার বানাতে হবে না, তাই না? এবার তো সাদে ভাত দিয়ে খাচ্ছ, এরপরে কি পোলাও দিয়ে খাবা আরেকবার যখন রান্না করব? ঠিক আছে বন্ধুরা, শুনেই রাখলেন কিন্তু আমার ছেলে এরপরে কিন্তু পোলাও দিয়ে রোস্ট খাবে, সেটাও একদিন করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রোস্ট রান্না করা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।